সুখবর, সার্বিয়ার অ্যাম্বাসির নিউ আপডেট। আপনারা যারা বর্তমানে ফাইল জমা করবেন বা করার চিন্তা করতেছেন তাদের জন্য অনেক বড় সুখবর। আর দ্বিতীয় খবর হচ্ছে, যারা বর্তমানে সার্বিয়ায় যাবেন, যদি মনে করেন ফ্যামিলি নিয়ে যেতে চান, অবশ্যই যেতে পারবেন কিছু ফর্মালিটি মেনটেন করলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম। সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আপনি যদি আমাদের কাছে ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স, নিউ এয়ারপোর্ট, বনানী, ঢাকা, রোড নং 12। মোবাইল নাম্বার হলো 019907099146। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের অফিসে এসে দেখা করতে পারবেন সপ্তাহে 5 দিন। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস খোলা থাকে। এর ভিতরে আসলে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারেন। এক নাম্বার বিষয় হচ্ছে, আমি সার্বিয়ায় যাব এজেন্সির কাছে ফাইল জমা দিছিলাম, কিন্তু সেই এজেন্সি আমাকে ঘোরাচ্ছে 8 থেকে 10 মাস হয়ে গেছে, এখনও ভিসা করাইতে পারি নাই। আমি চাচ্ছি এখন এজেন্সির কাছ থেকে আমি ফাইলটা উঠাই নিয়ে নিজে নিজে সার্বিয়ার জন্য চেষ্টা করব। আমি কি সার্বিয়ার পারমিট অথবা ভিসা করাইতে পারবো কি না? হ্যাঁ, আপনি পারবেন, কিন্তু সেই সিস্টেমগুলো আপনার ফলো করতে হবে। আগে ওই সিস্টেমগুলো ছিল, কিন্তু আমরা ফলো করে নিয়ে আমরা এজেন্সি দিয়ে কাজ করাইছি। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, কিন্তু আমি চাচ্ছি এখন নিজে নিজে কাজ করব। প্রথমে আপনি সার্বিয়ার ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরবর্তীতে ওখানে দেখবেন অনেক ধরনের কোম্পানি আছে, কি কি কাজের ভ্যাকেন্সি খালি আছে ওই কোম্পানিগুলোতে আপনি যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরবর্তীতে আপনি যে কাজগুলো পারেন ওই ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখবেন ওই কাজগুলো ওখানে আছে কি না। যদি ওই কাজগুলো না থাকে তাহলে আপনি আরেকটা ওয়েবসাইটে ঢুকবেন, আরেকটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকে ওই কাজটা আপনি যে কাজটা পারতেছেন ওই ওয়েবসাইটে ওই কাজটা আছে কি না। যদি ওই কাজগুলো ওই ওয়েবসাইটে থাকে তখন কি করতে হবে, আপনার ওই ওয়েবসাইটে দেখবেন অনেক ফর্ম আছে, কিভাবে আপনার ওই ওয়েবসাইট থেকে ফর্মগুলো ডাউনলোড করতে হবে, কিভাবে আপনার ওয়েবসাইটে ফর্মগুলো পূরণ করতে হবে, কিভাবে আপনার ওয়েবসাইট থেকে ফর্মগুলো ডাউনলোড করার পদ্ধতি ইমেল করতে হবে, সব কিছু ওইখানে দেওয়া থাকবে। ওই দেওয়া অনুযায়ী যেগুলো আছে ওইভাবে যদি সেমভাবে আপনি পূরণ করে ওই ওয়েবসাইটের জিমেলে আপনি ইমেল করতে পারেন। এই ইমেল করার পরবর্তী ধাপে আপনাকে আর একটা ইমেল করবে। ইমেল করার পরে আপনার কাছে বলবে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, আপনার যে কোনো সার্টিফিকেট আছে কি না, এই সমস্ত সব কিছু জিজ্ঞাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে বলবে এই কাজগুলো আপনি ওইখানে একটা লয়ার দিয়ে কাজ করাতে হবে। তখন আপনাকে একটা লয়ারের নাম্বার দেবে, সেই লয়ারের সাথে আপনার যোগাযোগ করতে হবে। যখন ওই লয়ারের সাথে যোগাযোগ হয়ে গেল তখন ওই লয়ার তোমাকে বলবে আমি তোমার সম্পূর্ণ কাজ করে দিব, আমাকে এত ডলার দিতে হবে। তখন তুমি যে কোম্পানির যে ওয়েবসাইটে যে ইমেল নাম্বারটা ছিল সেই ইমেল নাম্বারে তুমি ইমেল করবে, আমার কাছে এই যে লয়ারের নাম্বার দিছিলেন এই লয়ার আমার কাছে এত ডলার চাচ্ছে। যদি ওই কোম্পানি যদি আপনাকে বলে হ্যাঁ তুমি যে লয়ার যে ডলারগুলো চাচ্ছে এগুলো দিয়ে দাও, তখন তুমি ওই ডলারগুলো ওই যে নাম্বার লয়ার দিছিল ওই লয়ারের সেই নাম্বারে তুমি দিয়ে দেওয়ার পরবর্তী ধাপে ওই লয়ার তোমাকে আবার ফোন দিয়ে বলবে হ্যাঁ তোমার পারমিটগুলো রেডি হয়ে গেছে। যখন রেডি হয়ে যাবে তখন তুমি বলতে পারো আমার যে পারমিটের সঙ্গে যে পারমিটটা রেডি হয়ে গেছে পারমিটের সাথে পিপিজি আইডেন্টিফিকেশন যে কাগজটা আছে এটা দিয়ে দাও। যখন দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরবর্তীতে ওই যে পারমিটটা আর পিপিজি আইডেন্টিফিকেশন যে কাগজটা আছে এগুলো তুমি ডাউনলোড করে নিলে, তোমার যে ইমেলের মাধ্যমে দেবে ওই ইমেলের মাধ্যমে ডাউনলোড করার পরবর্তী ধাপে আর একটা বিষয় হচ্ছে, তোমাকে যে পারমিটটা দিছে আর যে পিপিজি আইডেন্টিফিকেশন যে কাগজটা পারমিটের সঙ্গে পাঠাই দিছে, কিন্তু তোমার ওই পারমিটটা কিন্তু অনলাইন করে ওই লয়ার তোমার কাছে পাঠাই দিচ্ছে। তুমি নতুন হিসাবে তোমার আর দৌড়াদৌড়ি করতে হবে, সম্পূর্ণ কাজ সার্বিয়ার কাজটা উনি করে তোমার কাছে পারমিটটা পাঠাই দিচ্ছে। তারপরে তোমার দ্বিতীয় স্টেপে যাইতে হবে। দ্বিতীয় স্টেপটা কি, ইন্ডিয়ায় যে সার্বিয়ার অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিতে তোমার তখন ফাইল জমা করতে হবে। ফাইল জমা করার আগে যে কাগজপাতিগুলো লাগবে এগুলো সব তোমার ম্যানেজ করতে হবে। যখন ম্যানেজ হয়ে গেল তখন তুমি নিজে যদি ফাইল জমা করতে চাও ওই ফর্মালিটি যেটা আছে ওইটা মানতে হবে। আর যদি তুমি না পারো তখন তুমি একটা ইন্ডিয়ান লয়ার ধরতে হবে অথবা একটা দালাল ধরতে হবে যে ওই অ্যাম্বাসিতে কাজ করে। ওইরকম একটা লোক ধরার পরে আপনি ওই কাগজগুলো, আপনার কাছে যে কাগজগুলো আছে এই সম্পূর্ণ কাগজ ওনাকে বুঝাই দিতে হবে। উনি দেখবে, দেখার পরে যদি কোনো কাগজ কম থাকে তখন বলবে এই কাগজটা আমাকে ম্যানেজ করে দাও। তখন তুমি ম্যানেজ করে দিলে, দেওয়ার পরবর্তীতে উনি তোমাকে তখন বলবে এই ফাইলস জমা করতে সার্বিয়ান অ্যাম্বাসিতে তোমার এত রুপি লাগবে। যখন তোমাকে এত রুপির কথা বলবে তুমি বাংলা টাকাও দিতে পারো বা ডলার দিতে পারো। তুমি ওই ওনার পেমেন্টটা দিয়ে দিলে উনি ফাইলটা জমা করে দিল সার্বিয়ান অ্যাম্বাসিতে। ওই অ্যাম্বাসি যে সিরিয়ালে তোমার ফাইলটা জমা করছিল ওই সিরিয়াল আসতে তোমার 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। এর ভিতরে তুমি ভিসা পেয়ে যাবে। ওই লয়ার তোমাকে বলে দেবে। যখন তুমি ভিসা পেয়ে গেলে তখন তুমি তো জানো বাংলাদেশের কী কাজ আছে, বাংলাদেশের কাজগুলো সম্পূর্ণ করে তুমি ফ্লাইট করে তুমি চলে গেলে সার্বিয়াতে, যাই তুমি নতুন করে কাজ শুরু করলে।
তুমি যখন সার্বিয়াতে চলে গেলে তখন তুমি হিসাব করতেছো, তুমি যে একটা এজেন্সির কাছ থেকে 9 লক্ষ টাকা কন্ট্যাক্ট করতেছো বা 8 লক্ষ টাকা কন্ট্যাক্ট করতেছো, কন্ট্যাক্ট করলে তোমার কয় টাকা খরচ হচ্ছে এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আমি এর ভিতরে বলবো না তোমার কয় টাকা খরচ হবে।